আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের যে আমি সাজেশনগুলো নিয়ে এসেছিলাম 2025 সালের ছাত্রছাত্রীদের জন্য, তাদের প্রায় সমস্ত চ্যাপ্টারই আলোচনা করে দিয়েছি। দুটো চ্যাপ্টার রয়ে গেছে, একটি হচ্ছে ভারতের ভূগোলের ভারতের বনভূমি, আর ভারতের যে দুর্যোগ বিপর্যয় রয়েছে সেই দুটি চ্যাপ্টার। আজকে আমি ভারতের বনভূমি নিয়ে আলোচনা করব এবং এরপরে ভারতের দুর্যোগ এবং বিপর্যয় থেকে প্রশ্ন আমি দিয়ে দেবো। তো ভিডিওটা দেখো কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে রেখো। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে বলবো তোমাদেরকে একটু ক্লাস 11-এর প্লে লিস্ট চেক করে নিও। তো ভারতের ভূগোল থেকে ভারতের জলবায়ু আগে আলোচনা করে দিচ্ছি, আজকে ভারতের বনভূমি। তো আমি এই চ্যাপ্টারগুলো একটু বড় বলে 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন একটু ভাগ করে দিয়েছি। প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, শর্ট করে উত্তর করে যাবে, ঠিক আছে? খুব বেশি বড় ব্রড হিসেবে করবে না, কিন্তু বারবার বলে দিচ্ছি। তো প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে নাও। জরায়ু অঙ্কুরোদ্গম কাকে বলে? বন সংরক্ষণের দুটি আন্দোলনের নাম লেখো। কৃষি বনসৃজন কাকে বলে? চিপকো আন্দোলন কি? চিপকো আন্দোলন ভালো করে দেখে যাবে কিন্তু। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট এবং ন্যাশনাল ফরেস্ট পলিসি কবে গৃহীত হয়? শুধু কবে গৃহীত হয় এগুলো দেখে যাবে। ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে? এই প্রশ্নটি দেখে যাবে। সিলভি কালচার বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, একটু ভালো করে দেখে যাবে। বন মহোৎসব কি? জাস্ট চোখ বুলাবে তাহলেই হয়ে যাবে। ভারতের সবুজ বাহিনীর উদ্দেশ্য লেখো, ঠিক আছে? জাতীয় সবুজ বাহিনী যেটা রয়েছে ভারতের, তার উদ্দেশ্যগুলি কী কী লেখো। সংরক্ষিত অরণ্য এবং সুরক্ষিত অরণ্য কী? অর্থাৎ সংজ্ঞা দুটো জাস্ট করে যাবে এবং এর সঙ্গে দুটো করে উদাহরণ লিখে দেবে, তাহলে কিন্তু কমপ্লিট নাম্বার পেয়ে যাবে। আসছি, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি? ঠিক আছে, চিপকো আন্দোলনের সঙ্গে এই আন্দোলনটাও কি, এটাও দেখে যাবে। আলপীয় উদ্ভিদ কাকে বলে? সরলবর্গীয় গাছের পাতাগুলো ছুঁচালো হয় কেন? ঠিক আছে, 2 নম্বরের জন্য এই প্রশ্নটা করে যাবে। ক্লিয়ার? এবারে আসছি 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে উত্তরগুলো লেখার চেষ্টা করবে, আর ফুল মার্কস পেতে গেলে কিন্তু ভালো করে উত্তর লিখতে হবে। প্রথম কোশ্চেন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। অরণ্যের বাস্তুতান্ত্রিক এবং পরিবেশগত গুরুত্ব লেখো। এই প্রশ্নটি খুব ভালোভাবে করে যাবে, অরণ্যের বাস্তুতান্ত্রিক এবং পরিবেশগত গুরুত্ব, ঠিক আছে? এরপরে অরণ্যের অর্থনৈতিক গুরুত্ব আছে, চোখ বুলাবে তাহলেই হয়ে যাবে। তারপরে ভারতের অরণ্য ব্যবস্থাপনায় গৃহীত যে মূল নীতিগুলি, সেই মূল নীতিগুলি কিন্তু এখানে অবশ্যই ভালো করে যাবে, ঠিক আছে? এই নীতিগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তারপরে ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং মরু উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো। ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর মৌসুমী বায়ুর বা মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব আলোচনা করো, ঠিক আছে? এই প্রশ্নটি কিন্তু দেখে যাবে। এই প্রশ্নটি যদি বলি যে এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব, ঠিক আছে? তারপরে একটি কোশ্চেন রয়েছে, ভারতের মরু উদ্ভিদ বা ক্রান্তীয় মরু উদ্ভিদ যেটা বলা হয় তার বৈশিষ্ট্য লেখো এবং ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিলাম। পূর্ব এবং পশ্চিম হিমালয়ের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। কিছু স্বাভাবিক উদ্ভিদের পার্থক্য রয়েছে, জাস্ট চোখ বুলিয়ে নেবে তাহলেই হয়ে যাবে। ভারতের অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো, এটা একটু চোখ বুলিয়ে নেবে। উচ্চতা অনুযায়ী ভারতের পার্বত্য উদ্ভিদের শ্রেণীভাগ করো। হিমালয়ের পার্বত্য যে উদ্ভিদ রয়েছে তার উচ্চতা অনুযায়ী শ্রেণীভাগটা একটু দেখে যাবে। সামাজিক বনসৃজনের উদ্দেশ্য মাধ্যমিকে করে এসছো, জাস্ট একবার চোখ বুলালে হবে। যৌথ বন ব্যবস্থাপনা সংক্ষেপে আলোচনা করো, অর্থাৎ যৌথ বন ব্যবস্থাপনা কি, কোথায় প্রথম হয়, এর উদ্দেশ্যগুলো কি কি, ঠিক আছে? এর ফলাফল কিছু বা রেজাল্ট যদি কিছু থাকে সেগুলো। তো এই গেল ভারতের যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে সেই স্বাভাবিক উদ্ভিদ থেকে। আর একটা চ্যাপ্টার বাকি রয়ে গেল, সেই চ্যাপ্টারটা আমি খুব শীঘ্রই ভিডিও আনছি, ভিডিও এনে দিয়ে দেবো তোমাদেরকে, তাহলে মোটামুটি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা কভার হয়ে যাবে। আগের সমস্ত চ্যাপ্টারই দিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্ট চেক করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো।